হ্যালো বন্ধুরা, আমি শাকবন নীল। এখন আমি করবো থারুণ মূর্তি পরিচালিত মোহনলাল অভিনীত নতুন মালায়ালাম সিনেমা থুডারুমের রিভিউ। এই পার্টিকুলার সিনেমাটার ভালো দিক খারাপ দিক নিয়ে আলোচনা হবে আজকের এই ভিডিওতে। দেখুন, গল্প সম্পর্কে এখানে আমি বেশি কিছু বলতে চাইছি না, তার কারণ এই পার্টিকুলার সিনেমাটা আমি নিজে কিন্তু গল্প কি আছে না আছে একেবারেই জানতাম না এবং আমি দেখা শুরু করে দিয়েছি। ইনফ্যাক্ট ট্রেলারও আমার দেখা ছিল না খুব বেশি, যে পোস্টার আমি একদম মনোযোগ দিয়ে দেখেছি, বোঝবার চেষ্টা করেছি এটা কি ধরনের ছবি হবে সেরকম ব্যাপার নয়। জাস্ট আমি এটুকু জানতে পেরেছি যে খুব স্ট্রং ওয়ার্ড অফ মাউথ রয়েছে, বক্স অফিস ভালো হয়েছে, মোহনলাল একটা দৃশ্যম লেভেলের কিছু করে দিয়েছে এবং আমি সেরকম একটা এক্সপেকটেশন নিয়ে এই ছবিটা দেখা শুরু করেছি। এখন ছবিটা কি সত্যিই খুব ভালো হয়েছে সেই উত্তর দেওয়ার কাজ আজকে আমি এই ভিডিওর মধ্যে করব। দেখুন, গল্পটা খুব সিম্পল, হ্যাঁ খুব সিম্পল একটা গল্প, একেবারেই এক্সট্রাঅর্ডিনারি কোনো গল্প এটা নয়। পুরো ছবিটা দাঁড়িয়ে হচ্ছে এক্সিকিউশনের ওপরে, পুরো ছবিটা দাঁড়িয়ে স্ক্রিন প্লের ওপরে এবং পুরো ছবিটা দাঁড়িয়ে হচ্ছে পারফরমেন্সের ওপর। এটা বেসিক্যালি একটা রিভেঞ্জ অ্যাকশন থ্রিলার আপনি বলতে পারেন, যেখানে প্রথমের দিকটাতে ছবিটা অনেকটা সময় নেয় ক্যারেক্টারগুলোকে তাদের ওয়ার্ল্ডকে এস্টাবলিশ করতে, যেটা মালায়ালাম ছবিতে হয়েই থাকে। যারা মালায়ালাম ছবি দেখে অভ্যস্ত তারা খুব ভালো মতো জানবে যে প্রথম 30-40 মিনিট এটা ওরা করতে নিয়ে নেবে। ওয়ার্ল্ড ডেভেলপমেন্টে প্রচণ্ড ফোকাস ওরা করে, যাতে করে ক্যারেক্টারগুলোকে আপনি হাতের তালুর মতন চিনে যান। একটা সার্টেন সিচুয়েশনে ক্যারেক্টার কীভাবে রিয়াক্ট করবে সেকেন্ড হাফে গিয়ে সেটা যাতে আপনি আগে থেকেই বুঝতে পেরে যান, মানে ক্যারেক্টারটাকে আপনি এত ভালো চিনে গেছেন, বুঝে গেছেন, সেই প্রচেষ্টাটা ওদের রাইটিংয়ের মধ্যে সবসময় আমি দেখতে পাই, সেটা এখানেও করা হয়েছে। কিন্তু আমার পার্টিকুলারলি মনে হচ্ছে এই ছবিটার ক্ষেত্রে, অন্যান্য অনেক মালায়ালাম ছবির ক্ষেত্রে আমার মনে হয় যে প্রয়োজন রয়েছে, সেই কারণে এতটা সময় দেওয়া হয়েছে। কিন্তু আমার মনে হয়েছে যে এখানে কোথাও একটা পরিচালকের এটা মনে হয়েছে যে মোহনলাল আমার হচ্ছে হিরো, মোহনলালকে নিয়ে আমি একটা ছবি করছি, এবার সেখানে এমন কিছু জিনিসপত্র রাখতে হবে যেটা মেবি এই স্টারের যে ফ্যান বেস বা এই স্টারের যে পপুলার সিনেমা দৃশ্যম সেগুলো কোথাও একটা মানে এই গল্পটার মধ্যে যাতে করে ঢুকে যায়, মানে ওই যে ফর্মুলাসগুলো দৃশ্যমের সেগুলো যাতে এই ছবিটারও ফার্স্ট হাফে থাকে। মানে এই ছবিটার ফার্স্ট হাফটা বিশেষ করে যেভাবে গল্পটাকে শুরু করা হয় সেটা কিন্তু কোথাও একটা মানে দৃশ্যমের কথা আপনার প্রচণ্ড পরিমাণে মনে পড়বে দেখতে দেখতে, এবং সেকেন্ড হাফেও গল্পটা যেভাবে এগোয় দৃশ্যমের কথা বারবার মনে পড়তে থাকবে। তো এখানে দৃশ্যম যেরকম একটা মিস্ট্রি থ্রিলার, আমি বলবো না যে এখানে সেই জনরায় পুরো জিনিসটা যায়, এখানে র্যাদার আমি বলবো দৃশ্যমের মতন একটা প্রচেষ্টা রয়েছে, তার সঙ্গে সঙ্গে এটা একটা মাস ফিল্ম। বেসিক্যালি আপনি যদি ভালো করে ভেবে দেখেন এটা একটা মাস ফিল্ম, যেখানে কিন্তু প্রপার হাই মোমেন্টস রয়েছে, সেকেন্ড হাফে মূলত সেগুলো রয়েছে এবং সেগুলো কিন্তু অ্যাকচুয়ালি ওয়ার্ক করে। মানে ইন্টারভেল কিন্তু ভীষণ ভালো, এত থিন একটা প্লট তা সত্ত্বেও কিন্তু যেহেতু ইমোশনস ওয়ার্ক করে যাচ্ছে, আমি বললাম এই রিভেঞ্জ ছবি, তো রিভেঞ্জ ছবির মধ্যে ইমোশন ওয়ার্ক করা খুব দরকার, যে কারণে কিন্তু এই ছবিটা অ্যাকচুয়ালি ওভারঅল আপনার জন্য ওয়ার্ক করবে। সেকেন্ড হাফে মোহনলালের যেগুলো পার্টিকুলার হিরো মোমেন্টস বলে না, সেখানে তার পারফরমেন্স ভীষণ ভালো, ইমোশনাল সিনে তার পারফরমেন্স ভীষণ ভালো, এবং একটা ছবি ফার্স্ট হাফে একরকমভাবে এগোচ্ছে, সেকেন্ড হাফে সম্পূর্ণ একটা অন্য জোনে ঢুকে যাচ্ছে। এই যে কোথাও একটা চেঞ্জ আসে ন্যারেটিভের মধ্যে, সেই ট্রানজিশনটা খুব স্মুথলি হয় এবং সেটার জন্য ইন্টারভেল ব্লকেজটা মানে মূলত ইন্টারভেল থেকে আর কি ছবিটা বদলানো শুরু করে, ইন্টারভেলের একটু আগের থেকে 10 মিনিট আগের থেকে মেবি, এবং সেই জায়গা থেকে যে কোনো দর্শক ছবিটার মধ্যে ঢুকে যাবে, সম্পূর্ণরূপে হুকড হয়ে যাবে। ইন্টারভেল ব্লকেজটাকে এখানে যে ডিজাইন করেছে ব্যাপক মানে ওটা প্রপার একটা গুজবাম মোমেন্ট কিন্তু রয়েছে। এবার হ্যাঁ, গল্পটা যেহেতু আমি বারবারই বলছি খুব সিম্পল গল্প, যে কারণে সেকেন্ড হাফে আপনার বেশ কিছু জায়গাতে মনে হবে যে গল্পটা বড়ই বেশি আর কি সোজা সাপটা, মানে দৃশ্যম বলা হচ্ছে, তো দৃশ্যমের এক্সপেকটেশন নিয়ে আপনি যখন দেখবেন তখন আপনি সেই ধরনের কোনো টুইস্ট, সেই ধরনের কোনো টার্ন আপনি কিন্তু দেখতে পাবেন না, যেটা মেবি এক্সপেক্টেড হয়ে যাবে, কারণ দৃশ্যম বলে সবাই মানে এটাকে আর কি চাউট করছে। কিন্তু ব্যাপারটা হচ্ছে সেকেন্ড হাফটা কিন্তু দৃশ্যমের মতন অতটা ভালো কিছু না, সেখানে একটা মাস ফিল্ম। তো আমি বলবো এমপুরানের থেকে এটা ফার বেটার সিনেমা। মানে যদি মালায়ালাম সিনেমাকে মাস সিনেমা করতে হয় তাহলে পানির মতন সিনেমা করা উচিত, জোজু জর্জের সিনেমা, অথবা এই সিনেমাটার মতন থুডারুমের মতন সিনেমা আমার মনে হয় করা উচিত। এটা হচ্ছে মালায়ালাম মাস প্রপারলি। আর ছবিতে মিউজিকের কাজ বেশ ভালো, কিছু জায়গাতে আপনার রীতিমতো হাসি পাবে, এবং যেহেতু ক্যারেক্টারটাকে মোহনলালের এখানে খুব ভালো একটা মানুষ, খুব ভালো একটা বাবা এইভাবে এস্টাবলিশ করা হয়েছে, এবং যেহেতু ক্যারেক্টারটার একটা ব্যাক স্টোরি রয়েছে, আমি সেটার ব্যাপারে ডিটেলসে ঢুকছি না, কিন্তু খুব সদ্য সোশ্যাল মিডিয়াতে একটা পার্টিকুলার ঘটনা, একটা পার্টিকুলার ক্রাইমের ইভেন্ট খুব পপুলার হয়ে গেছিলো আর কি, প্রচুর মানুষ সেটাকে নিয়ে কথা বলছিল, একটা বাচ্চা ছেলের মারা যাওয়া, এবং সেটাকে কেন্দ্র করে তার মায়ের নিজস্ব কিছু দিক ছিল। অনেকে বলছিল যে না, দোকানদার মেরে দিয়েছে আর কি বাচ্চা ছেলেটাকে, দোকানদারের ভয় দেখানোর জন্য, চোর বলে অপবাদ দেওয়ার জন্য আর কি মারা গেছে। আপনারা জানেন, আশা করি সকলেই হয়তো দেখেছেন। আমার সেই ঘটনাটার কথা প্রচণ্ড পরিমাণে এই ছবিটা দেখতে মনে পড়ছিল। কেন কথাটা বলছি সেটা, ওই ঘটনাটার সম্পর্কে যারা পুরোটা জানেন, আমি আসল জায়গাটা বললাম না, তাহলে তো আর স্পয়লার হয়ে গেল, তারা বুঝতে পারবেন যে ওই ঘটনাটার সঙ্গে কতটা বেশি কানেকশন রয়েছে এই পার্টিকুলার গল্পটার, এবং সেই যে মোচড়টা মানে সেই যে গল্পের জায়গাটা, সেটা হচ্ছে এই ছবিটার সব থেকে বড় ইমোশনের জায়গাটা, যে একটা মানুষ কতটা ভালো হলে সে এই এক্সটেন্টে যেতে পারে, মানে কতটা ভালো একজন বাবা হলে। তো
তো সেই জায়গাটা আমার মনে হয় যে প্রত্যেকে কানেক্ট করবে, যে কারণে ক্লাইম্যাক্স বিউটিফুলি ওয়ার্ক করে, ভীষণ ভীষণ ভালো লাগে ছবিটা। আফটার অল অ্যাকশন দেখুন একেবারে বিশাল কিছু সেরকম নয়, রুটিন অ্যাকশন, এমন কিছু নয় যে একেবারে দেখিনি বিভৎস ডিজাইন করে ফেলেছে কিছু, সেরকম ব্যাপার নয়। এর থেকে অনেক বড় স্কেলের অ্যাকশন, মালায়ালাম ছবি বুঝতেই পাচ্ছেন, বাজেটটা তেলেগু ছবির মতন থাকে না, তো সেরকম কোনো স্পেকটাকেল বেসিসে অ্যাকশন বিভৎস আমি সেটা বলবো না, কিন্তু এটা বলা যেতে পারে যে অ্যাকশনটা আপনি এনজয় করবেন, কারণ ছবিটার মধ্যে আপনি ইনভেস্টেড হয়ে গেছেন। তো ডেফিনেটলি অ্যাকশনটা দেখে আপনার ভালো লাগবে, মোহনলালকে অ্যাকশন করতে দেখে একটা হিরোর প্রেজেন্সেরও বিষয় রয়েছে, তো সেটা মোহনলালের ডেফিনেটলি রয়েছে, এটা আপনারা সকলে জানেন। এবার এই ছবিটার মধ্যে যেটা শুরুর দিকে হয়েছে ফার্স্ট হাফে, একদম প্রথম 30 মিনিটের মধ্যে, ইনফ্যাক্ট ক্যারেক্টারটাই এমন, আমি ডিটেলসে ক্যারেক্টারটার পেশার ব্যাপারে বলছি না, যে বর্তমানে তার কি পেশা এবং পূর্বে তার কি পেশা ছিল, একটা গাড়ির সঙ্গে সম্পর্ক দেখিয়েছে, সেটা আমার খুব ভালো লেগেছে। এবং তার সঙ্গে সঙ্গে কিছু মেটা ব্যাপার স্যাপার, কিছু ট্রিবিউট দেওয়া হয়েছে কামাল হাসানকে, ম্যামুটিকে, সেটা কীভাবে গল্পে আসছে সেটা আপনারা দেখবেন। তো সেই জায়গাগুলো অবশ্যই আমি এনজয় করেছি। ইনফ্যাক্ট বিজয় সেতুপতি আপনারা দেখতে পাবেন তাকেও ছবিতে, মানে ক্যামিও নয় কিন্তু আছে। এবং আমার মনে হয় যে মাস ছবির গল্প সিম্পল হলো, সেটা যদি এক্সিকিউশন দুর্দান্ত হয়, আফটার সেই ছবিটাকে আপনি একটা ভালো ছবি বলবেন। এবার দৃশ্যম বলে মানুষজন প্রমোট করছে, মেকাররাও সেরকম কিছু এলিমেন্ট ছবির মধ্যে রেখেছে, যে কারণে এক্সপেকটেশন রং সেট করে ফেলে এই ছবিটা, সেক্ষেত্রে আপনার অ্যাভারেজ লাগতে পারে, মনে হতে পারে যে ভাই এটাকে নিয়ে এত কেন হই হুল্লোড় হচ্ছে, কিন্তু বেসিক্যালি এটা মাস ফিল্ম, সেভাবে দেখুন ছবিটা দুর্দান্ত লাগতে পারে আপনাদের। এবং আমার এটাও মনে হয় যে এই ছবিটা অজয় দেবগান পরবর্তীতে বলতে পারে যে রিমেক করবো, চলো রিমেক করি, কারণ এই ছবিটাই অজয় দেবগান যেটা আর কি বিলিভ করে যে বাবা আমি আমার সন্তানকে প্রোটেক্ট করছি, যেহেতু ও দৃশ্যমের অজয় দেবগানও আর কি রিমেকটা হিন্দিতে করেছে, এবং সেখান থেকে শায়তান, সেখান থেকে মাও আসছে আপনারা জানেন। তো হতে পারে যে এই গল্পটা মানে একদম প্রপার গল্প আছে অজয় দেবগনের রিমেক করবার জন্য, কিন্তু রিমেক করা উচিত নয়, কারণ এখন কিন্তু আর ওই জোনটা নেই। মানে আমি যে সেটা আর কি মজা করে বললাম যে এটা অজয় দেবগনের রিমেক করতেই পারে চাইলে, মানে 10 বছর আগে এই সিনেমাটা হয়ে থাকলে, যদি হিন্দি ভার্সনটা অ্যাভেলেবল না থাকতো, হয়তো অজয় দেবগন করতো, গল্পটা একদম অজয় দেবগনের জোনে। খারাপ দিক বলতে ছবিটা লেংথটা ফিল হয়, যেহেতু স্টোরিটা খুব সিম্পল, সেটা একটা ব্যাপার রয়েছে। এবং তার সঙ্গে সঙ্গে শুরুর দিকটা, মানে এই ছবিটা আফটার অল ছবিটার গল্পটা যা দাঁড়ালো, ছবিটা দেখা শেষ করার পর আমি যখন ছবিটাকে নিয়ে ভাবলাম, আমার মনে হলো অতক্ষণ ধরে যে ওয়ার্ল্ড ডেভেলপমেন্টটা করা হয়েছে, যেখান থেকে অ্যাকচুয়ালি আমি আলোচনাটা পুরো শুরু করেছিলাম, আমি অন্যদিকে শিফট করে গেছিলাম আলোচনা করতে করতে, তো সেখানে আমার মনে হয় যে অনেক বেশি সময় দিয়ে ফেলা হয়েছে। অন্যান্য মালায়ালাম ছবিতে ডিমান্ড থাকে, এইখানে না ডিমান্ড ছিল না, মানে যেটা আফটার হলো যে ইমোশনাল হলো, অডিয়েন্স ক্যারেক্টারগুলো চিনে গেল, সেটা এই ছবিটার যা গল্প সেখানে আরও কম সময় করা উচিত ছিল, আরও বিষয়টাকে টাইট রাখা যেতে পারতো। ফার্স্ট হাফটা ছবিটার মানে ইন্টারভেল ব্লকে যে মূল জায়গাটা আসছে, তার আগে অবধি সম্পূর্ণই একটা অন্যরকম, মানে আপনি বুঝতেই পারবেন না যে ইন্টারভেল ব্লকে যেটা লুকিয়ে রয়েছে, যেহেতু আমি ট্রেলার দেখিনি, আমার পক্ষে আরও এই ব্যাপারটা আর কি শকিং ছিল। তো সেটা আমার জন্য যেমন ওয়ার্ক করেছে, তার আগের 1.5 ঘন্টা আমি জাস্ট দেখছি, একটা পরিবারের জীবন আমি জাস্ট দেখছি, এইটুকুই। তো সেটা আমার মনে হয় ওই 1.5 ঘন্টার মাথায়, 1 ঘন্টা 20 মিনিট, 1 ঘন্টা 15 মিনিটের মাথায় না এসে অনেকটা আগে আসতে পারতো, 30 মিনিটের মাথায়, 35 মিনিটের মাথায়, 40 মিনিটের মাথায়, সেটাও ইনাফ টাইম একটা ক্যারেক্টারকে, একটা ক্যারেক্টারের ওয়ার্ল্ডকে, তাদের পরিবারের সঙ্গে তার কি ডায়নামিক্স, সেগুলোকে এস্টাবলিশ করবার জন্য অনেকটা বেশি সময় এখানে নিয়ে ফেলেছে। আপনাদের মতামত কি এই ছবিটাকে কেন্দ্র করে যারা দেখেছেন, ডেফিনেটলি কমেন্ট করে জানাতে পারেন। যারা দেখেনি আমি তো বলবো দেখুন, এই ভিডিওটা ভালো লাগে লাইক করতে পারেন, শেয়ার করতে পারেন, আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন। আজকের মতন চোখ ধরুন পরবর্তী ভিডিওতে।